আসসালামু আলাইকুম। আমি এবিসি সম্মেলনের আমেরিকা বাংলাদেশ কানাডা সম্মেলনের ইন্টার স্টেট লিয়াজো কমিটির চেয়ারপারসন। আমি আসছি আপনাদের লস অ্যাঞ্জেলেসের কমিউনিটি লিডার যারা তাদের সাথে আলাপ করতে আগামী জুলাই মাসে। এখানে মমিনুল হক বাচ্চু, জিতু উসমানী, আহমদ কবির, খালিদ ভাই এবং কুদ্দুস খান সবার সাথে আলাপ করলাম। আরও অনেকেই ছিলেন, কারণ অনেকে নাই হয়তো। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই সম্মেলনটাকে সমর্থন করেছেন এবং জোরদার করার জন্য বলেছেন। আমরা জুলাই মাসে দেখা করব। আমরা বাংলাদেশ যে সংস্কৃতি, আবহমান বাংলাদেশের যে সংস্কৃতি, অপসংস্কৃতি নয়, তা আমাদের আমেরিকার বড় হওয়ার প্রজন্মকে, আমাদের পূর্বপুরুষের কথা আমাদের উত্তরপুরুষকে বলার জন্য বাংলাদেশকে আগামী শতাব্দীর একটি প্রগতি ও প্রযুক্তির বাংলাদেশে পরিণত করা, আমাদের চট্টগ্রামকে ব্যাঙ্গালোর বানানোর যে অঙ্গীকার আমরা করতেছি, আমাদের রাজশাহীকে, রংপুরকে আমরা একটা ব্যাঙ্গালোর অথবা হায়দ্রাবাদের মতো একটা শহরে রূপান্তরিত করব, সেই স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি এবং আপনারা সেই স্বপ্নের অংশীদার হবেন জেনে আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন, এই প্রস্তাব স্থানীয় লস অ্যাঞ্জেলেসের লোকজন অ্যাকসেপ্ট করছে কিনা? খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। এখানে বাচ্চু ভাই, উসমানী ভাই, জিতু উসমানী এবং সবাই যারা আছেন, আহমদ কবির, আমাদের খালিদ ভাই, যাদের সাথে আলাপ করতেছি একজনও না বলেন নাই। সবাই এরকম একটা স্বপ্ন দেখেন। দুর্ভাগ্যবশত আমরা গত 20-22 বছর এরকম একটা স্বপ্ন দেখানোর চেষ্টা করেও আমরা পারি নাই, কিন্তু মনে হচ্ছে এবার পারবো। কারণ এবার আমরা সব মূল যারা কমিউনিটির লিডার, মূল যারা বাঙালি সংস্কৃতির সাথে জড়িত, যে মানুষগুলা, যে শিল্পীগুলা প্রতিদিন নিজের খেয়ে নিজের বাচ্চা কাচ্চাদেরকে সময় বাদ দিয়ে সংস্কৃতি চর্চা করে আমাদের এই উত্তর আমেরিকায় বাংলাদেশের সংস্কৃতি জ্যান্ত রাখছে, তাদেরকেই আমরা প্রমোট করব। হ্যাঁ, বাংলাদেশের শিল্পীরা আসবেন অবশ্যই, তাদের জায়গা হবে, কিন্তু এটা কোনো মেগাস্টার শো হবে না। এবং এখান থেকে যদি কোনো আয় হয় সেটা আমরা কমিউনিটি কল্যাণেই ব্যয় করব। আমরা যারা এখানে আসি সবাই পরীক্ষিত, সবাই পরিচিত। আমাদের প্রত্যেক কমিউনিটিতে আমাদের একটা পরিচিতি আছে, আমরা সেটাই করে যাব এবং আপনারা সবাই মিলেই করবো, একা কোনো কথা না এখানে, এবং সেভাবেই চলবে।